নাভিশ্বাস হচ্ছে খুলনায়। সে খবরে জানিয়েছেন সহকর্মী শেখলিয়াকত হোসেন। খুলনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য আগেতে বিশেষ করে কাঁচা বাজারে আগুন লেগেছে বলে ক্রেতাদের অভিযোগ। আমরা আজকে কয়েকটি বাজার ঘুরেছি, বাজার ঘুরে আমরা দেখেছি যে সেখানে কাঁচা যে সবজি রয়েছে, এই সবজি যেমন গতকাল যে সবজি বেগুন বিক্রি হয়েছে 80 টাকা থেকে 100 টাকা, আজকে সে বেগুন বিক্রি হচ্ছে 130 টাকা, পটল 50 টাকা, এবং যে অন্যান্য যে সবজি রয়েছে সেসব আগের চেয়ে বেশ 20 থেকে 30 টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে। এবং ক্রেতারা বলছে যে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, সেটি তারা বলছে। এবং অন্যান্য যে সাধারণ মশলাপাতির দাম রয়েছে তা প্রায় আগের মতোই রয়েছে, তবে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে খুলনায়। আমি একজন ক্রেতার সাথে এখন কথা বলছি, তিনি আমাকে জানাচ্ছেন প্রত্যেক জিনিসে 5-10 টাকা করে বেশি রাখা হচ্ছে। এখন কি বর্ষাকালের জন্য না কিসের সিন্ডিকেট ভাঙার জন্য, এটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে দ্রব্যমূল্যের দাম অনেকই বেশি। অনেক বেশি বলতে অনেকই বেশি, প্রত্যেক দ্রব্যমূল্যের 5-10 টাকা করে বেশি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কোথাও 80 টাকা পর, কোথাও বিক্রি হচ্ছে 100 টাকা পর। বাজার মনিটরিং এর দায়িত্ব কেউ না, অবশ্যই সবার দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই বাজার মনিটরিং এর দায়িত্ব কেউ নেই, যাতে সাধারণ ক্রেতারা আমরা কিছু কিনে খাইতে পারি। আমি আর একজন ক্রেতার সাথে কথা বলছি, তিনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে দ্রব্যমূল্য? অনেক দাম বেশি ভাই, আর আমাদের মতো সাধারণ গরিব মানুষ কিনে খাওয়ার সামর্থ্য নাই। আপনি শুনলেন যে ক্রেতারা তাদের অভিব্যক্তি প্রকাশ করেছে, বাজারের যে দ্রব্যমূল্য সেগুলো অনেক বেশি দামে। বিশেষ করে অনেকেই প্রকাশ করেছে যে ইলিশ মাছটা বাংলাদেশেই সবচেয়ে বেশি পাওয়া যায়, অথচ সেই ইলিশ মাছ সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে। এই বিষয়টি সরকারের প্রতি তাদের আবেদন, যেন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কাছেই আসে, দাম নির্ধারণ করে দেওয়া হয় ইলিশ মাছের। এটি খুলনার ক্রেতাদের দাবি।